মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করেছে ইরান। অপারেশন এপিক ফিউরির পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে চাপে ফেলছে তেহরান। সামরিক শক্তির সরাসরি সংঘর্ষের পাশাপাশি এখন যুদ্ধের ময়দানে স্পষ্ট হয়ে উঠছে প্রযুক্তি ও অর্থনীতির লড়াই। ইরানের কৌশল একেবারেই পরিষ্কার: কম খরচে বেশি ক্ষতি। যেখানে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে প্রায় $15 মিলিয়ন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, সেখানে ইরান মাত্র $20,000 থেকে $50,000 ড্রোন ব্যবহার করেই প্রতিরোধ গড়ে তুলছে। বিশেষ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির হাতে থাকা শাহেদ সিরিজের ড্রোন এখন এই যুদ্ধে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তুলনামূলকভাবে সস্তা হলেও কার্যকারিতার দিক থেকে এই ড্রোনগুলো বেশ ভয়ঙ্কর। বিশ্লেষকদের মতে শাহেদ ড্রোনের সবচেয়ে বড় শক্তি হল এর কম খরচ এবং সহজ উৎপাদন ব্যবস্থা। ধারণা করা হচ্ছে ইরান বছরে 400 থেকে 6,000 পর্যন্ত এসব ড্রোন তৈরি করতে সক্ষম। ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক চাপ ছাড়াই লড়াই চালিয়ে যেতে পারছে তারা। এতে করে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের জন্য অর্থনৈতিকভাবে চাপ তৈরি করছে। প্রযুক্তিগত দিক থেকেও এসব ড্রোনগুলো বেশ উন্নত। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী এসব ড্রোন প্রথমে জিপিএস ব্যবহার করে নিজেদের অবস্থান নির্ধারণ করে। এরপর জ্যামিং এড়াতে তারা জিপিএস সিস্টেম বন্ধ করে দেয়। এরপর ড্রোনগুলো ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম অর্থাৎ জাইরোস্কোপের মাধ্যমে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। ফলে শত্রুপক্ষের জ্যামিং সিস্টেম অনেক সময় কার্যকর হয় না। এছাড়া বিশেষ ধরনের অ্যান্টেনা ব্যবহারের কারণে এসব ড্রোন শত্রুর জ্যামিং সিগন্যাল ফিল্টার করে প্রয়োজনীয় জিপিএস সিগন্যাল ধরে রাখতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে এসব প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সামরিক জিপিএস সরঞ্জামের কাছাকাছি সক্ষমতা দেখাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ডিজাইনের দিক থেকেও এই ড্রোনগুলো বেশ কৌশলী। প্লাস্টিক ও ফাইবার গ্লাসের মতো হালকা উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এগুলো রাডারের চোখ ফাঁকি দিতে পারে। পাশাপাশি ছোট আকার এবং খুব নিচু দিয়ে উঠতে পারার কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় এগুলো শনাক্ত করতেই ব্যর্থ হয়। অন্যদিকে এই ড্রোন যুদ্ধের প্রভাব পড়ছে ইউরোপীয় দেশগুলোর সামরিক সক্ষমতার ওপরও। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশে ড্রোন প্রতিরোধে অংশ নিতে গিয়ে ফ্রান্সের রাফালে যুদ্ধবিমানের ব্যবহৃত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র মিকার মজুদ কমে যাচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র এখন ফ্রান্সের হাতে নেই। ফলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কিভাবে চলমান সামরিক মিশনগুলো সচল রাখা যাবে এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা যাবে তা নিয়ে এখন জরুরি ভিত্তিতে আলোচনা চলছে ফ্রান্সে। সব মিলিয়ে এই সংঘাতে নতুন এক বাস্তবতা সামনে আসছে। আধুনিক যুদ্ধ আর শুধু শক্তির লড়াই নয়, বরং এটি হয়ে উঠছে কৌশল, প্রযুক্তি এবং অর্থনীতির সমন্বিত এক জটিল প্রতিযোগিতা। এবং সেই প্রতিযোগিতায় কম খরচে কার্যকর অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান যে নতুন সমীকরণ তৈরি করেছে তা এখন বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে।